আন্তর্জাতিক মহলের নজর যখন ইরান ইসরায়েল উত্তেজনার দিকে, তখন আড়ালেই থেকে যাচ্ছে গাজা উপত্যকার অস্তিত্ব রক্ষার লড়াই। যুদ্ধের কেন্দ্রবিন্দু বদলে যাওয়ায় গাজায় ক্রমাগত তীব্র হচ্ছে অর্থনৈতিক ধস ও প্রাণহানির শঙ্কা। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭২,৫৬২ জন প্যালেস্টিনিয়ান। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১৭২,০০০। এমনকি 6 মাস আগে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও ৭৮৬ জন। বিশ্লেষকদের মতে সীমান্ত বন্ধ এবং পুনর্গঠন কাজের স্থবিরতায় গাজাবাসীর মনে ক্ষোভ ক্রমেই বাড়ছে, যা যে কোনো সময় আরও বড় সহিংসতায় রূপ নিতে পারে। ইরান যুদ্ধ গাজার উপর বড় প্রভাব ফেলেছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের প্রক্রিয়া এখন পুরোপুরি থমকে গেছে। ত্রাণ প্রবেশ কিংবা প্রশাসনিক কাঠামো সক্রিয় করার পরিকল্পনাও বাধাগ্রস্ত। গাজার মানুষ মনে করছে বিশ্ব তাদের কষ্টের প্রতি উদাসীন। ইরান যুদ্ধ গাজার উপর প্রভাব ফেলেছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের প্রক্রিয়া এখন পুরোপুরি থমকে গেছে। ত্রাণ প্রবেশ কিংবা প্রশাসনিক কাঠামো সক্রিয় করার পরিকল্পনাও বাধাগ্রস্ত। গাজার মানুষ মনে করছে বিশ্ব তাদের কষ্টের প্রতি উদাসীন। এদিকে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা ইস্যুকে নতুন করে উস্কে দিতে পারেন বলে সতর্ক করছেন সাংবাদিকরা। তারা ধারণা করছেন ইরান বা লেবানন কোনো ফ্রন্টে কাঙ্ক্ষিত সাফল্য পাননি নেতানিয়াহু। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনসমর্থন পুনরুদ্ধারে আবারও ধ্বংসাত্মক কোনো পথ বেছে নিতে পারেন তিনি। নেতানিয়াহু ইরানের রণাঙ্গনে ব্যর্থ হয়েছেন। এটি ইসরায়েলের অভ্যন্তরে তার জনপ্রিয়তাকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। তাই নির্বাচন আসন্ন হওয়ায় তিনি জনস্বার্থে তার অবস্থানকে শক্তিশালী করতে চাইছেন, যার ফলে ইসরায়েলি সমাজের সেই অংশকেও সন্তুষ্ট করা সম্ভব হবে, যারা গাজাকে নিয়ন্ত্রণের বাইরে এবং সম্পূর্ণ পরাধীন দেখতে চায়। বিশ্ব নেতাদের অবহেলা আর ভূ রাজনীতির মারপ্যাচে গাজার আকাশ যেন এখন অপেক্ষা করছে এক অনিশ্চিত বিস্ফোরণের। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।